আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ বিধান নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো চোর, পুরুষ বা নারী যেই হোক না কেন তার হাত কেটে দাও। এটা কোরআনের একটি আইন, কোরআনের একটি বিধান চোরদের বিরুদ্ধে। তো পবিত্র কোরআনে সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ বা নারী যেই হোক না কেন উভয়ের হাত কেটে দাও। এখন আসেন আমরা একটু এই আয়াতের তাফসীরের মধ্যে আমরা অধ্যয়ন করি। ইমাম আহমদ রহমতুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি স্ত্রী লোক চুরি করেছিল। তখন যে লোকদের সে চুরি করেছিল তারা তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে। অতঃপর তারা বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই স্ত্রী লোকটি আমাদের চুরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, তোমরা তার হাত কেটে নাও। তার গোত্রীয় লোকেরা পুনরায় বলে, আমরা তার মুক্তিপণ হিসাবে 500 স্বর্ণ মুদ্রা প্রদান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বললেন, তোমরা তার হাত কেটে নাও। ফলে তার ডান হাত কেটে নেওয়া হলো। স্ত্রী লোকটি তখন বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে আমার তাওবা কি হয়ে গেল? তিনি বললেন, হ্যাঁ, তুমি পাপ থেকে এমন পাক সাফ হয়ে গেলে যে যেন তুমি আজকে জন্মগ্রহণ করলে। তাহলে আমরা এই আয়াতের তাফসীরের মধ্যে যে হাদিসটি দেখলাম যে একটা মহিলা চুরি করেছে, যাই চুরি করেছে তার মুক্তিপণ হিসাবে তার যে বংশের লোকগুলা রয়েছে তারা 500 দিরহাম ওই সময়কার দেওয়ার জন্য রাজি ছিল, কিন্তু তারপরেও সেটা গৃহীত হয় নাই। শাস্তি কি হয়েছে? হাত কেটে দেওয়া। সহিহ বুখারীর 6783 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, চোরের উপর আল্লাহর লানত হোক, যখন সে একটি হেলমেট চুরি করে এবং এই জন্য তার হাত কাটা হয়, এবং সে একটি রশি চুরি করে এই জন্য তার হাত কাটা হয়। আমাস রহমতুল্লাহ বলেন, তারা মনে করত যে হেলমেট লোহার হতে হবে আর রশির ব্যাপারে তারা ধারণা করত তা কয়েক দিরহামের সমমূল্যের হবে। তাহলে একটা হেলমেট যেটাই হোক, আর একটু রশির ব্যাপারটা দেখেন, এতটুক চুরি করলো কি চোরের হাত কেটে দাও। শাস্তির বিধান ইসলামের মধ্যে। মুসনাদে আহমদে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1/4 দিনার মূল্যের বস্তু চুরিতে তোমরা চোরের হাত কেটে নাও, তার কম পরিমাণ মূল্যের জিনিস চুরিতে হাত কেটো না। ওই সময় দিনার ছিল 12 দিরহামের, সুতরাং 1/4 দিনার 3 দিরহাম হয়। এই হাদিসের মধ্যে কি যে মূল্যটা নির্দেশ করে দিয়েছে, কতটুক মূল্য, মিনিমাম কতটুক মূল্যের হলেও কি আপনি চোরের শাস্তি হবে হাত কেটে দেওয়া। ইমাম দারে কুনির হাদিস গ্রন্থে একটি মুরসাল হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি চোরকে হাজির করা হয়। লোকটি একটি চাদর চুরি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আমার মনে হয় তুমি চুরি করনি। সে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চুরি করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের বলেন, তোমরা একে নিয়ে গিয়ে হাত কেটে দাও। তার হাত কেটে নেওয়া হলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে। তিনি তাকে বলেন, তাওবা করো। সে তখন তাওবা করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন।
তাহলে এই হাদিসে দেখেন, সে চুরি করে আইসা আবার স্বীকারও করতেছে শুধু আল্লাহর ভয়ে, যেন এই দুনিয়ায় তার শাস্তিটা হয়ে যায়, পরকালে যেন সে বিপদে না পড়ে। কি সামান্য একটা চাদর চুরি, তারও শাস্তি কি? হাত কেটে দেওয়ার শাস্তি ভোগ করেছিল। সুনানে ইবনে মাজা রয়েছে, হযরত ওমর ইবনে সুমরা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চুরি করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে পবিত্র করে নিন। আমি অমুক কাবিলার উট চুরি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই কাবিলার লোকদের নিকট সংবাদ পাঠিয়ে জানতে চান যে ওটা সত্য কিনা। তারা বলে, আমাদের একটি উট অবশ্যই চুরি হয়েছে। তখন তার নির্দেশক্রমে হযরত ওমর ইবনে সুমরা রাদিয়াল্লাহু এর হাত কেটে নেওয়া হয়। তিনি তখন হাতকে সম্বোধন করে বলেন, আমি সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমার দেহ হতে তোমাকে পৃথক করে দিয়েছেন। তুমি আমার সমস্ত দেহকে জাহান্নামে নিয়ে যেতে চেয়েছিলে। দেখেন, মানে একজন চোরেরও ঈমান কতটুক ছিল যে সে যাই হোক যে কোনো কারণে চুরি করে আল্লাহর ভয়ে এসে সে নিজের হাতটা কাটায় নিছে। এই হাদিসে কি পাইলাম? একটা উট চুরি করছে, কইরা এসে আবার আল্লাহ রাসূলের কাছে বলতেছে আমি তো চুরি করছি। আল্লাহকে তারা ভয় পাইতো। তারপর সহি মুসলিমে রয়েছে যে একটি মহিলা লোকদের কাছ থেকে আসবাবপত্র ধার করত, তারপর তা অস্বীকার করে বসতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কেটে নেওয়ার নির্দেশ দেন। অন্য একটি বর্ণনায় আছে যে মহিলাটি এভাবে অলংকার গ্রহণ করত এবং হযরত বিলাল রাদিয়াল্লাহুকে তার হাত কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চিটার আছে আমাদের সমাজ, যারা ধার নেয় ধার পরিশোধ করে না, লোন নেন লোন পরিশোধ করে না, সেম ওই ক্যাটাগরির আর কি। এই হাদিস থেকে এই মহিলাটার কথা পাইলাম। তাহলে তাদের শাস্তি কি হয়েছিল? হাত কেটে নেওয়া। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4410, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক চোরকে ধরে আনা হলে তিনি বলেন, তোমরা একে হত্যা করো। তারা বললেন, হে আল্লাহর রাসূল, সে চুরি করেছে। তিনি বললেন, এর হাত কেটে দাও। বর্ণনাকারী বলেন, তার হাত কেটে দেওয়া হলো। অথবা তাকে দ্বিতীয়বার তার নিকট আনা হলে তিনি বলেন, তোমরা একে হত্যা করো। তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো চুরি করেছে। তিনি আদেশ দিলেন, তোমরা এর অপর হাত কেটে দাও। বর্ণনাকারী বলেন, তার হাত কেটে দেওয়া হলো। তৃতীয়বার তাকে তার নিকট ধরে আনা হলে তিনি বলেন, তোমরা একে হত্যা করো। তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো চুরি করেছে। তিনি বললেন, তাহলে তোমরা তার অঙ্গ এক পা কেটে দাও। বর্ণনাকারী বলেন, এবার তার পা কাটা হলো। অতঃপর চতুর্থবার তাকে ধরে আনা হলো। তিনি তাকে হত্যা করার আদেশ দিলেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, সে তো চুরি করেছে। তিনি বললেন, তাহলে তার আরেক পা কেটে দাও। বর্ণনাকারী বলেন, এবার তার অপর পা কাটা হলো। অতঃপর পঞ্চমবার তাকে ধরে আনা হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করার আদেশ দিলেন। জাবির রাদিয়াল্লাহু বলেন, অতঃপর আমরা তাকে নিয়ে গিয়ে হত্যা করলাম এবং হেঁচড়িয়ে টেনে নিয়ে একটি কূপে ফেলে দিয়ে তার উপর পাথর চাপা দিলাম। তাহলে এই হাদিস কি শিক্ষা দিচ্ছে? একটা চোর, তার শাস্তি হাত কেটে দেওয়া। আবারও চুরি, হাত কেটে দিছে। আবারও চুরি, পাও কেটে দিছে। আবারও চুরি, আরেক পাও। তার মানে হাত আর পাও কাটার পর পঞ্চম বারও সে চুরি করছে। আর এই হাদিস থেকে কি বলল? যে এবার হত্যা করা হয়েছে এবং তাকে পাথর চাপা দিয়ে দেওয়া হয়েছে একটা গর্তে ফালায়া। আমাদের দেশে কি আছে চোরের কোনো শাস্তি আছে? নাই। যে কারণেই লক্ষ লক্ষ কোটি টাকা চোরেরা চুরি করতেছে, দেশ থেকে পাচার করতেছে, আর ইসলামী শাসনের বিরোধিতা করতেছে ওই টাকাগুলো ব্যবহার কইরা চোরেরা। সহিহ বুখারী 2475 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো চোর মুমিন অবস্থায় চুরি করে না। যারা চোর তারা মুমিন থাকে না, তারা মুমিন থাকে না। এখন আজকে আমরা যেই
ইসলামের যে বিধানটা নিয়ে, ইসলামের যে শাসনটা, আইন নিয়ে আমরা আজকে অধ্যয়ন করলাম, আপনি একবার চোখ বুলায় দেখেন আপনার দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এই যে লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রের চুরি হচ্ছে, এই চোরদের ব্যাপারে কি ইসলামের এই আইন বাস্তবায়ন রয়েছে? না। ইসলামের এই আইন যদি বাস্তবায়ন থাকতো তাহলে বাংলাদেশ থেকে চোর এবং চুরি দূর হয়ে যেত। এত লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হতো না, আর এত লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ ঋণের নিচেও পড়তো না, আর আমাদেরকে এত উচ্চ মূল্য জিনিস কিনে খেতে হতো না। এবার আসুন, আজকে যে আল্লাহ বলেছে যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলতেছে যে তোমরা দিন কায়েম করো। আল্লাহ বলতেছে যে হে রাসূল, আপনাকে পাঠাইছে এই দিনকে সকল দিনের উপর বিজয় করার জন্য। এখন এই যে কোরআনের আয়াত এবং হাদিসগুলো শুনলেন ইসলামের বিধান নিয়ে, ইসলামের এই আইন তো প্রতিষ্ঠিত নাই। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যদি দিন কায়েমের জন্য কাজ না করেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি মুখ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাফায়াত চাইতে যাবেন? নিজেকে প্রশ্ন করুন এবং ইকামতে দিনের কাজ করুন। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইকামতে দিনের কাজ করুন। আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। আজকে যেই বিষয়টা আমরা জানলাম, এই চুরি থেকে যেন দূরে থাকি এবং আমরা যেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।